সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে দেখার যে স্বপ্ন দেখেছিল ফুটবল প্রেমীরা তা শেষ পর্যন্ত ভেস্তে গেল। অনেক নাটকীয়তার পর বাফুফের সভাপতি তাবিথ আউয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ক্রিস কোলম্যানের সাথে চুক্তি করছে না বাংলাদেশ। কিন্তু কেন শেষ মুহূর্তে ভেস্তে গেল এই হাই প্রোফাইল চুক্তি? আজ ফেডারেশন কাপের ভেন্যু জটিলতা নিয়ে একটি জরুরি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তিনি জানান, গত 15ই মের মধ্যে কোচ চূড়ান্ত করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে তৈরি হয় এজেন্ট ফি জটিলতা। বাফুফের সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, আমরা যখন চুক্তির একদম শেষ পর্যায়ে তখন এজেন্ট ফির বিষয়টি সামনে আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো অতিরিক্ত এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। অন্যদিকে এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তি করতে আগ্রহী নয়। ফলে এই আলোচনা এখানেই থেমে যায়। যদিও বাফুফের সভাপতি সরাসরি কোলম্যানের নাম মুখে আনেননি, তবে বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই আলোচনা ক্রিস কোলম্যানকে নিয়েই চলেছিল। কোলম্যান না আসলেও বাংলাদেশ দল কিন্তু কোচহীন থাকছে না। দেশের ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে আসলো তাবিথ আউয়ালের ফেডারেশন। আগামী 24শে মে নতুন বিদেশি কোচ ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, আগামী 5ই জুন সান মেরিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও তিনি বাংলাদেশের ডাগআউটে থাকবেন। জানা গেছে এই কোচের সঙ্গে 2 বছরের চুক্তি করতে যাচ্ছে বাফুফে তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিস কোলম্যানের নাম কাটা পড়ার পর বাফুফের সংক্ষিপ্ত তালিকায় এখন বাকি আছেন 2 জন হাই প্রোফাইল কোচ, টমাস ডুলি ও বার্ন্ড স্টো। বাফুফে শেষ পর্যন্ত এই 2 জন হাই প্রোফাইল কোচের মধ্য থেকে কার দিকে ঝুঁকবে তা জানতে ফুটবল প্রেমীদের হয়তো আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বাফুফের সভাপতির আশ্বাস অনুযায়ী আজ অথবা কাল কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দাইয়ান চৌধুরী, ডাগআউট আইজ।